এবারে হালুয়া রুটি ভাত খাওয়ানোর লাগিয়া এবারে আম্মা রেখে লাইছে ঠিক নি রে তাহলে শুনাকু আর আরেক তারা গিয়া টুফি মাথার দিয়া সুরমা তোর কাজল দিয়া কত্তর একটা পাঞ্জাবি গাও দিয়া এবারে যেই ফেল যেমনে এবারে দেখবে কাইট তুই জায়গা আর না হইলে বাড়া ইমাম শব্দ বাংলাদেশে কোন খানো ফালাইছে না বাইতুল মুকাররমের ইমামকে বিছিয়ে ফেলা কেন কারণটা কি তা বড় গেছে গো তাইলে তো কি শুনাকু এই কুডায় তো ভাগ্য দিগা মানুষে তার কাছে টেহা পায় কারবার কি না হইলে ইমাম সব ভাগ্য করি ঠিক নিও যাইকে চাকরি যোগ্য চাকরি যোগ্য চাকরি যাওনটা আর ভাগ্য যাওনটা এক জিনিস না ঠিক নি চাকরি যাও ইমামতি যাইতো করে তুই এমন কাম করছ তুই জানো ফাইলে কি চালাইব যেটা মাটি ছড়ে হেইটা বেড়াইয়া উদাম করে সিহন চিংড়া দিয়া ফটফাট ফটফাট করে শুনাকু তাইলে নবীর ওয়ারিস কয় জাতের তাইলে একদল আছে সু তারা জীবন দেয় তারা ইসলামের উপরে আঘাত আসতে দেয় না আরেক দল আছে কু তারা নিজের স্বার্থে হাসিল করার জন্য তারা ওই নবীর ইমানকে বিক্রি করে ইসলামকে বিক্রি করে নিজের স্বার্থ হাসিল করে ঠিক কিনা বলে তখন ওয়ারিস আছে দুই জাতের আপনার নাম কিটা শাকান্দর আলী মাস্টার কি স্যার শাকান্দর আলী কি তারে স্যার মাস্টার কইব এবাডারতে মুরব্বী অথবা এবাডার সমান জাতেরা তারা ডাকবো মাস্টার আমরা ডাহাম কি আমরা কি মাস্টার কইতাম পড়া শাকান্দর স্যারের স্যারের কয় ফুট মেয়ে আছে আপনার কয় ফুট 3 ছেলে উফরে দিয়া দুইটার নাম কর মোহাম্মদ হাসান মোহাম্মদ অপু আপনার নাম কি দা আব্দুল আলিম ভাইয়ের 2 ফুট হাসান আর 3 ফুটের ভিতরে আমরা দরকার 2 ফুট আমরা 3 জন দেখিতে করে বেহানো এটা একটা ফেস্তা গেলে মানে কি হলো এবার কাম লাগলো 6 জন লোক আরো আমরা কোনো অসুবিধা আছে কোনো ওহন আমরা দরকার কয় ফুট রে হাসানে আর অপুয়ে এ আলিম ভাইয়ে মারা গেছে মনে করো আর মনে করো আলিম ভাই মারা গেছে এবার আমরা কয় ফুট আমরা দরকার যেটা সেটা কয় ফুট এ হাসানে আর অপুয়ে এবারে মারা গেছে পরে এবারে মারা যাওয়ার সময় 10খানি ক্ষেত রেখে গেছে মারা যাওয়ার লগে লগে এখন ওয়ারিশ সূত্রে এখান 5খানি কইরা 10খানি 2 ভাগ হইছে ঠিক নি হিসাব ঠিক আছে নি এখন এবারের বরফুতের নাম হইল হাসান সুইটাটার নাম হইল অপু হাসানে তে আবার লেখাপড়া কইরা আমরা শেহান্দর স্যারের মতো স্যার হইছে তে প্রাইমারি স্কুলে মাস্টারি করে তে আবার তারে আবার আলিম ভাই সাহেবে থাকতে আরেকটা মাস্টার বেডি বিয়া করাই দিয়া গেছে অহন মার্শাল্লাহ দুই জামাই বউয়ে চাকরি করে মুরগা ফালে ছাগল ফালে আঁশ ফালে গরু ফালে সারাসাবি কুবাইয়া বাইলার দানা হালায় এবারে জৈন্তার দানা হালাই রে আগুন ধরানের লেগিয়া দৈন্যা ফাতা করে আবার এই ফুল ইয়া দিয়া গুড়া রাখে যেন মুরগা না খাইয়া লায় এইটা কইরা কইরা এবার আর বরফুতে হাসানে তে কয়দিনের মাথার মধ্যে কইরা লাইছে 10খানি খেত ফাইছিল কয়খানি রে অহন হয়েছে কয়খানি 10খানি আর ওপটায় এই ওপিয়ে তে করছে কিতা এ এবার মারা যাওয়ার লগে লগে একটা বাদাইল্লা বিয়া করছে বাদাইল্লা খালি ঘুমায় আঁশ মুরগা ফালবো দূরের কথা ওপিয়ে ফার্মের মুরগা কিনে আনে আর এবিডিয়ে রান্ধে জামাই বউয়ে খায় এইটা করতে করতে কয়দিনের ভিতরে ফাত্রি দিয়ে 5খানি ক্ষেত বেচা শেষ এরপরে যে বিডাটা আসিল এইটা বেড়ে হাসান রে হাতে ভাইসা এটা আপনার রাখা দেন আমি হোর ভাই জ্ঞান এখন এবার আর ফুতে এখন বাজারও চায় স্টলে দোহানো মির্জানো করছি সিফাত সাফাত কোনা কাঞ্চি বেড়াইতে বেরিয়েতে যারা আলিম ভাই সাহেব চিনে আলিম ভাই সাহেব কয় যারে এবারে কি মেহনত করে চলুন না মানুষ রে ফুটাইতে লেগা কত মেহনত করে করে নিজের রুড়ে খানা না দিয়া 10খানি ক্ষেত রেখে গেছে বটটা এবার একটা সুফুত হইছে আর সুইটারা তো একটা বাদাইল্লা হইছে বউটা ফরছে আর একটা বাদাইল্লা তে ক্ষেত্রি বেচ্চা খাইয়া বিডাটা বেড়াইয়া বেসনের লাইন হইছে বটটারে কয় সু সুইটারে কয় কু ঠিক কিনা কও তাহলে ওয়ারিশ এই দুজনে তো হাসান এবার আলিম ভাইয়ের ওয়ারিশ দুজন দিন রে আলিম ভাইয়ের ওয়ারিশ দুজনে হাসানেও অপুও হাসানে ইয়া অপিয়ে
হাসানে ওপিয়ে কেরে ফুদ্দ দুনুটা বেড়া দুনুটাই দেয় বেড়া একটায় সু আর একটায় কু কারণ একটায় ক্ষেত্রী সাইয়া রাখছে আবার নিজে বাড়াইছে এই নবীজির ওয়ারিসের ভিতরেও সুওয়ারিস আছে কুওয়ারিসও আছে তার নবীজি হইল আমরার প্রেসিডেন্ট তাহলে বাংলাদেশও এত বড় বড় ফিস সাপ এত বড় বড় লাট সাপ এত বড় বড় ইমাম সাপ এত বড় বড় আলেম ওলামা থাকার পরে আমরার প্রেসিডেন্ট এমন প্রেসিডেন্ট আল্লাহ আমরার কান্দের উপরে দিছে এবারে যদি নামাজটা পড়ান এবারে যদি অজু নাই কইয়া দৌড় দিয়া নালাইছে আর পরে কইস ঠিক কিনা কও তাইলে অর্ধ এই মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন নবীজি আর নবীজি এন্তেকালের সময় কইয়া গেছে আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস তো নবীজি ক্ষেত রাইখা গেছে এইটার মালিক আলেমরা না নবীজি বাড়ি করে দিয়া গেছে আমরা আলেমরা কোনো এটা দখল দেওয়ানোর ক্ষমতা নাই নবী বাড়িও রাখা গেছে না ঘরও রাখা গেছে গা নবী ইসলামটা রাখা গেছে আমরা যারা ওলামায়ে কেরাম দাবি করি আমরা আলেম আমাদের দায়িত্ব হলো ১৫০০ বছর আগে নবীর রেখে যাওয়া ইসলামকে পাহারা দেওয়া ঠিক কিনা এটা শুধু আলেমরার দায়িত্ব আর যারা ক্ষমতায় যাইব তারা খালি ইসলাম রে হুজুর রে টিটকারি মারবো মস্কারা করব বাংলাদেশের বুকে সন্ত্রাসী লুটতরাজকারী ব্ল্যাকদার জানাকার যত ডচুর ডাকাত বদমাইশ সবদি সিনা বাবাইয়া বাবাইয়া আঁটবো আর ৯২ জন লোক মুসলমানের দেশে আলেম ওলামা দিয়া জেলখানা ভরে ফেলবে বাংলার মুসলমান তো মানে না ঠিক আমরা এই ১৫টা বছর বড় কষ্টে কষ্টে গেছে আমার দেশের মানুষ এই ১৫ বছরে কন লাগছে না কনের আগে বড় বইয়া লাইছে আল্লাহ বাঁচাইছে আমার আর কন লাগছে না ফলাফলে আশায় আসিল এবারের মধ্যে কেউ ফার্ম দিয়া তোরা তুলছ এই কথাটার লাগিয়া ওকে ফাইন যেহেতু এবারে বইয়া লেছে আর আমার আর লাগছে না তো তোমরা ইয়া করে দিতে হবে আমিন কর জোরে কর যেই কথাটা বলতেছিলাম ভাইরা আর আমাদের পাপের ফসলও আমরা ৯২ জন লোক মুসলমান থাকতে আমরা কে রে এই দেশটার ভিতরে এত শান্তি ভোগ করলাম কি লাগিয়া বাপ নাই এই ছোট বাচ্চারা খেয়াল করেন এই ছোট বাচ্চা ৫-৬ বছর হয়েছে প্রত্যেক সপ্তাহে তার আব্বা আইয়ে লজেন আনে বিস্কুট আনে এবার ঈদের সময় তার আব্বা নাই তার আব্বা গুম হয়ে গেছে কিন্তু বাচ্চাটা জানে না তার আব্বা আছে না নাই তার আম্মায় তার নতুন জামা পরাইছে তার মা অন্যদিকে ফিরা চোখের পানিটি মুছতে আছে তাই খালি আম্মা আমি আব্বা নাইলে আমি বললাম ঈদগাহ যাইতাম না আমি আব্বার আঙ্গুলো ধরে ঈদগাহ যাইম ১৫টা বছরে ৫ বছরের বাচ্চাটা তার ২০ বছর বয়স হয়েছে তার আব্বা এখনো আসে নাই সে জানে না আব্বা আছে নাকি নাই ঠিক কিনা বলো তিনি করুণ অবস্থা ইমাম সাহেব গত শুক্রবারে নামাজ পড়ে গেছে এবারে বিলে কিতা কইছে এটা বিলে তার গাও পড়ছে এবারে শনিবারে জানাই দিছে আগামী শুক্রবারে আপনি না আইলেও সারব এবারে গাও এটা কি আমি না আইলে সার্থ গেলে আমি গত শুক্রবারে জমা ফুটাই আইলা গত শুক্রবারে না পড়াইলে তো আইতেন ফাললে নয় গত শুক্রবারে কিতা কইছেন হিসাব মিলাইলে তো বুঝবে এই কারবারটা বাংলাদেশে গেছে নাকি যায় নাই এই কারবারটা বাংলাদেশে গেছে সুতরাং আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন এই কাজ কারবার করতে গিয়া আমাদের উপরে নিশ্চয়ই আল্লাহ বেজার হয়েছেন নাইলে আল্লাহ আমাদেরকে এত শাস্তি কেন দিলেন নিশ্চয়ই আমাদের কর্মের ফসল আমি আজকে বিনয়ের সাথে আপনাদের সবার কাছে একটা অনুরোধ যারা এতদিন বাস স্ট্যান্ড দখল দিয়া চাঁদাবাজি করেছে সিএনজি স্ট্যান্ড থেকে ওই রাস্তার মোড়ে দাঁড়িয়ে টাকা আদায় করেছে যারা মানুষের উপরে নির্যাতন করে নিপীড়ন করেছে ১৫ বছরের ব্যবধানে মানুষ যেহেতু স্বাধীনতা পেয়েছে আমি সবাইকে অনুরোধ করে বলে যেতে চাই
যেদিন গেছে একেবারেই গেছে। বাসটা ডাক্তারা দখল দিয়ে টাকা উঠাইছে। এই বাংলাদেশ যতদিন থাকবে দখল দিয়ে যেন কাজা চাঁদাবাদি না করতে পারে, আমাদের দায়িত্ব হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আমরা চাঁদাবাজের বদলে চাঁদাবাজ দেখতে চাই না, সন্ত্রাসীর বিরুদ্ধে সন্ত্রাসী আর দেখতে চাই না। আমরা যারা বালুর মহল দখল করে আমার গোমতী নদীর শত শত কোটি টাকার সম্পদ লুণ্ঠন করেছে, আমরা সেই লুণ্ঠনকারী আর দেখতে চাই না। আমরা চাই এই বাংলাদেশে সবাই মিলে আমাদের সম অধিকার, আমরা সবাই এক ধরনের নাগরিক। আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশে যারা বাস করে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, সবার একটাই পরিচয়, আমরা বাংলাদেশি। ঠিক কিনা বলো? সুতরাং হিন্দু সংখ্যায় কম আছে বলে আমরা তাদের বাড়িতে আক্রমণ করব। আমরা দেখেছি কুমিল্লা শহরে আমার বাসা, আমি দেখেছি যতগুলো হিন্দু জায়গা দখল করেছে, যারা হিন্দুদের জন্য পক্ষ নিয়ে কথা বলে তারাই হিন্দুর জায়গা দখল করে দিয়েছে। তারা মনে করে হিন্দু তাদের সম্পদ, হিন্দু তাদের জমা করা ভোট, এই জন্য তারা হিন্দুদেরকে এইভাবে ব্যবহার করে। সামনে দুর্গাপূজা আসতেছে, আমি মুসলমানদের সন্তানদেরকে, মুরব্বীদেরকে, সুশীল সমাজ যারা, ওলামায়ে কেরাম, সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা মসজিদে খুতবা আলোচনা করেন, গ্রামের মানুষগুলো বসেন। আপনাদের যার যেখানে হিন্দু মন্দির আছে, যেখানে পূজা মণ্ডপ হবে, কোনো মুসলমানের সন্তান ওই হিন্দুদের পূজায় আঘাত করতে পারে, এটার জন্য আমরা প্রয়োজনে রাত জেগে পাহারা দেব, তারপরে হিন্দু মুসলিম দাঙ্গা লাগতে দেব না ইনশাআল্লাহ। ইন্ডিয়ার তারা একটা কায়দা পাইছে, তারা মনে করছে আমরা হেতারার মতো। ঠিক নি রে? হেতারা করে কি, একটা মুসলমানের দুষ করলে হাফডা ফিডা সকলে মিল্লা ফিডে। আমরা মুসলমান হিন্দু, আমরা বাংলাদেশে যে কি শান্তিতে আছে, আমি কয়েকজন হিন্দুরে জিজ্ঞেছি কি কয় মারফ্যাটের ভিতরে আছি। ঠিক কিনা কও? মুসলমানের অশান্তি আছে, বাংলাদেশে হিন্দুর কোনো অশান্তি নাই, কোনো নিরাপত্তার অভাব নাই। কিন্তু তারা এই ভারতের পত্রিকাগুলো, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া নানানভাবে বুঝাতে চায় বাংলাদেশে হিন্দুরা বড় অশান্তিতে আছে। হিন্দুরা কি অশান্তিতে আছে না শান্তিতে আছে? কারণ আমরার ফলাফাইডে পাহারা দিয়া 5ই আগস্ট যখন দ্বিতীয়বার স্বাধীন হলো, আমি মুশতাক ফয়েজি এবং বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে, স্কুল কলেজের ছাত্রদেরকে নিয়ে কুমিল্লা শহরের সবগুলা মন্দির আমরা পাহারা দিয়েছি রাত জেগে জেগে। আমরা কাউকে সেখানে আক্রমণ করতে দেই নাই। সামনের দুর্গাপূজা আমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট। ভারতের তারা ছাইয়া রয়েছে, পূজা উপলক্ষে কোনোখানে কোনো ঘটনা হয়নি। ঘটনা হইব একটা, তারা এটার লোকে 2-3টা সৈন্য দিয়া 110,000 বানাই দিব। ঠিক কিনা? কিন্তু আমরা একটা ঘটনাও ঘটতে দেব, এটা আমাদের ওয়াদা। কেন? আচ্ছা, এটা যে আমি কইলাম যে হুজুর আপনি হিন্দুর পক্ষে তো আগাইয়া কোন কীর্তেন, আমি কইছি নবীজি 1,500 আগে কইয়া বইয়া রয়েছি। 1,500 বছর আগে নবীজি কিতা কইছে শুনছেন? নবীজি কইছে কোনো সংখ্যালঘু, সংখ্যায় কম, তারারে কম পাইয়া কোনো মুসলমান যদি তার উপরে আক্রমণ করে অন্যায়ভাবে, খোদার কসম কিয়ামতের ময়দানে আমি নবী ওই সংখ্যালঘুর পক্ষ হইয়া মামলা দেব, আমি বাদী হব আল্লাহর দরবারে। ওই যে অত্যাচার করবে তারে আসামি বানাইয়া আমি ওই হিন্দুর পক্ষে, ইহুদির পক্ষে, খ্রিস্টানের পক্ষে যদি কোনো মুসলমান অন্যায়ভাবে নির্যাতন করে, আমি বাদী হয়ে আল্লাহর দরবারে মামলা দেব। ঠিক কিনা কন? সুতরাং খুব সাবধান, মনটা যা ধরে তা কইলেন না। আপনারা কিন্তু হিন্দু ফিটটা মুসলমান বানাইতেন, কেউ কইছে না। ফিটটা কেউ মুসলমান বানান যে না। এই পর্যন্ত তো আমরা তো অনেক মুসলমান বানাইলাম, আমরা কেউ ফিরছিও না। জিজ্ঞেসি বাবা মুসলমান হয়েছ কেন? হুজুর আপনার ওয়াজ শুনতে শুনতে বুঝছি আমরার ধর্মটা এরকম একটা ধর্ম, এটা আমরাই মূর্তি বানাই, আমরাই পূজা দেই, আবার আমরাই যাইতা তোলা হালাই দিই। তো এটা কী ধর্ম? এর লেগে হুজুর ভাল লাগে না, আমরা একটা পছন্দ হয়েছে মুসলমান বানাইলাম। সব ভালো লাগতেন না? সুতরাং হিন্দুরে পিটাইয়া মুসলমান বানানো যাবে না। মুসলমান হবে তারা বুঝ নিয়া। ঠিক কিনা কন? আমরা এতদিন যে নির্যাতন সইলাম, নিপীড়ন সইলাম, কম বেশি গুনাহ আমাদের সবার হয়ে গেছে।
আজকে যেহেতু মাহফিল, আমরা যারা মনে করি যে আল্লাহর বাইরেও আরও কিছু ক্ষমতার অধিকারী আছে, যারা ক্ষমতার অধিকারী মনে করে, ক্ষমতা দেখাইতে গিয়া দেখা গেল যে তাদের জন্য যে রান্না করা হয়েছে সেই গরম ভাতগুলোও তারা খাইয়া যাইতে পারে না। তাহলে বোঝা গেল কি? আমরা কি বুঝলাম? বুঝলাম এটাই, আপনি যতই ক্ষমতা দেখাইতে চান, যতই ক্ষমতাশালী নিজেকে মনে করেন, আপনি যতই মনে করেন যে আপনার উপরে কথা বলার নাই, এইগুলোকে যিনি নিয়ন্ত্রণ করেন, যিনি সেকেন্ডের ভিতরে সব উলট পালট করে দিতে পারেন, তিনিই হচ্ছেন রব্বুল আলামিন। ঠিক কিনা ভাই? কি হলো, আপনি কথা বললেন কেন? বলেন দাঁড়ান, আপনি কেন কথা বললেন বলেন? আপনি এত বড় সাহস হয় কেমনে যে এত কাছে বসে আপনি কথা বলতেছেন? আমি সবাইকে চুপ করাইতেছি, আপনি আমার কানের কাছে এসে কথা বলতেছেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ভাই লোক হয়ে গেছে বেশি, কি করা যাবে? কারণ আপনারা আরো বিরক্ত করেন বেশি, তাইলে মাহফিল চলবে ভালো। আপনার কাছে থেকে এইভাবে কথা বললে, আমি তো বলছিলাম এখান থেকে সরেন, আপনারা পেছন থেকে দাওয়াত দিয়ে আনছেন, যদি কথা বলতে সুযোগ না দেন তো আনছেন কেন আমাকে? পড়েন আলহামদুলিল্লাহ। আমি দাওয়াত রাখার সময় বারবার জিজ্ঞেস করছিলাম বড় জায়গা আছে? কই যে হুজুর অনেক বড়। অনেক বড় যে এরকম বড়, এটা তো আমি বুঝি না। তো ঠিক আছে, যেই কথাটা বলছিলাম, তাহলে আল্লাহ হইলেন রব্বুল আলামিন। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে এসে আপনাকে লোকমা দিয়া খাওয়াবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে এসে আপনাকে গোসল করাই দেবে না, খাওয়াই দেবে না, চালাই দেবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ হলো মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। ১,৫০০ বছর আগে, ১,৫০০ বছর আগে এই নবীজি, আমাদের যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? এই নামান, মোবাইলগুলো নামান। নবীর নাম শুনলে কি পড়তে হয়? ২-১ বার না বারবার? ২-১ দিন না প্রতিদিন? ২-১ সপ্তাহ না প্রতি সপ্তাহ? ২-১ মাস না ১২ মাস? ২-১ বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু। ১,৫০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ক্রমধারায়, বংশ পরম্পরায় আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল পাঠালেন, শেষ নবী হিসাবে সবার সেরা, সবার শেষ, যিনি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য সেই নবী পাঠালেন ১,৫০০ বছর আগে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজি আসলেন কেন? ওই অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসার জন্য, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসার জন্য, কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে নবী পাঠালেন। এই মাসটার নাম হচ্ছে রাবিউল আউয়াল মাস। এই মাসে নবীজি দুনিয়াতে তাশরীফ এনেছেন ১২ই রবিউল আউয়াল। সুবহানাল্লাহ বলবেন না? এখন আসেন, আমরা আল্লাহকে মেনে নিলাম, তিনি হইলেন রাব্বুল আলামিন। তিনি কি? সবাই বলেন, তিনি কি? তিনি হলেন রাব্বুল আলামিন, তিনি হলেন আল্লাহ। এখন নবীজির ব্যাপারে আমাদের ধারণা কি?
ওনার ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে তিনটা। নবীজির ব্যাপারে আমাদের মৌলিক ফান্ডামেন্টাল ডিসিশন হচ্ছে তিনটা। এক নম্বরে তিনি রাহমাতুল্লিল আলামিন, দুই নম্বরে তিনি ইমামুল মুরসালিন, তিন নম্বরে তিনি খাতামান নবী। এই তিনটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে নবীকে নবী মানা হবে না। নবীকে নবী মানতে হইলে এই তিনটা জিনিস বিশ্বাস করতে হবে। আল্লাহকে আল্লাহ মানতে হইলে আল্লাহ তো আসেনি, তারপরে আরো গুণবাচক যে 99টা নাম, 100 নাম, সবগুলো বিশ্বাস করলেই আল্লাহকে আল্লাহ মানা হবে, নাইলে আপনি আল্লাহ মানা হবে না। তাইলে নবীকে আমরা তিনটা জিনিস কি মানবো? তিনি ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, তিনি যে ইমামুল মুরসালিন অর্থ কি? তিনি সকল রাসূলদের ইমাম, নেতা। সুবহানাল্লাহ বলেন। তিনি যে ইমামুল মুরসালিন তার প্রমাণ কি? তিনি যে ইমামুল মুরসালিন আমরা জানবো কেমনে? ১৫০০ বছর আগে, খুব খেয়াল করে শুনবেন মনোযোগের সাথে। নবীজি একদিন বসে আছেন কাবার কিনারে। কাবার কিনারে যখন বসে আছেন, এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন, তার নাম হলো আবু জেহেল। কি নাম? আবু জেহেল আইসা নবীজির জিজ্ঞেস করতেছে, ও মোহাম্মদ, কি পড়তে হবে? পড়লেন না তো সবাই? এই সাইফুল হুজুরে না থাকলে তো কোনো ধরা খাইছিলাম। হ্যাঁ, মোহাম্মদ। আবু জেহেল আইসা কয়, সে কি ইসলামের বন্ধু না দুশ্মন? ছোট না বড়? পরম না চরম? চরম দুশ্মন। আবু জেহেল আইসা বলতেছে, মোহাম্মদ, তুমি তো ভাতিজা, এক এক সময় এক এক কথা কও, তোমার নিয়ে তো আসি বড় বিপদে। একদিন তুমি হেরা গুহাতে নামবা ইয়া কও তুমি বিলে নবী। কি কইতাম তোমার কথা, বেড়া আমনার মতো বেড়াই থাকতে তুমি কেমনে নবীও, এটা তো ওহনো হিসাবে মিলাইতাম পারি না। তো তারপর আচ্ছা যাও, কইলে কইছো, আজকে আর নতুন কোনো কথা টথা আসেনি? এটা জিজ্ঞাইতেছে নবীজিরে আইসা। কে জিজ্ঞেস করে? মন দিয়ে শুনে, এদিকে ঘুরে বোন আমার লোকে। কে জিজ্ঞাইতে আছে? আবু জেহেলি জিজ্ঞাসা, নতুন কোনো কথা আজকে আছে? আচ্ছা, এটা কি জানার জন্য না টিটকারি মারার জন্য? তো বুঝা গেছে, টিটকারি মারার জন্য কইতাছে। কোনো নতুন কোনো কথা টথা আছে? নবীজি কই, চাচা, এমন একদিন জিজ্ঞাইছে, কালকে তো একটা আশ্চর্য ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ কইতেন না? আবু জেহেল আরো গুড়ান দিয়া বইছে, কয় এই আশ্চর্য কথাটা তো বিচারণ দরকার। কারণ ফেস লাগাইতে হইলে নর্মাল কথা দিয়ে ফেস লাগান যায় না, আশ্চর্য কথা দিয়ে ফেস লাগান যায়। এই আশ্চর্য কথাটা কি? আবু জেহেল করে ঘুরে বইসা নবীজির জিজ্ঞাসা কইতাছে, ভাতিজা আশ্চর্য কথাটা কি? কয়, চাচা, আশ্চর্য কথা হইলো, গত রাত্রে আমি শুয়েছিলাম আমার ফুফু উম্মে হানির ঘরে। তা আমি যখন শুয়ে রইছি, এমন সময় এই চোখ লেগে গেছে, আইসা জিবরাইল আমারে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী কয়, চাচা, জিবরাইল এসে কয়, ও মুহাম্মদ, আপনি তাড়াতাড়ি করে উঠেন। আমি লাফ দিয়ে উঠলাম, আমাকে ওযু করানো হলো। আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করে যখন বের হলাম, আমারে ধরে ধরে আমাকে কাবার কিনারে হাজির করা হলো। কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে ঘুমায়, আর প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। আমাকে জিবরাইল এসে উঠালেন, কাবার কিনারে নিয়ে গেলেন, সাথে সাথে আমারে শোয়ানো হলো, আমার সিনাটা কেটে আমার সেনা সাফ করা হলো। বলেন সুবহানাল্লাহ। সেনা সাক মানে কি? এটা নিয়ে অনেকের সন্দেহ ছিল যে সেনা সাক, একটা মানুষের সিনা কাইটা ফেললে মানুষটা আবার বাঁচে কেমনে? এখন যখন দেখা গেছে যে আমরা কুদ্দুস ভাই সাহেব ওপেন হার্ট সার্জারি করে বাইতে আগ সইতে আছে,
তখন বুঝছে না অহন যদি বাংলাদেশ এবার আর সিনা কাটটা তারপরে কলজা কুর্জা বার করে দুইয়া টুইয়া ভিতরে ঠেলা দিয়া আবার সিলাই করলে আইলে যদি এবার গৃহস্থী করতে পারে আলসইতে পারে সংসার করতে পারে তাইলে নবীজিরও ফেরেস্তায় ফারবো সুবহানাল্লাহ করা যায় ফারবনিও নবীজিরও শোয়াইছে নবীজি কয় আমি কোনো বেহুশন অপারেশন থিয়েটারেও নিছে না আমার কোনো সেন্সলেসও করছে না আমার চুট করে ফুস দিয়া এই হাতে গলার নিচেরতে আরম্ভ করে একবারে নাভি পর্যন্ত টান দিয়া কাটা ফেলাইছে কাটটা ছাটনাগুলো উল্টাইয়া আমার ভিতরে হাত দিয়া আমার কলবটারে বার করিয়া এরপরে জমজমের পানি দিয়ে ধুইয়া আবার ভিতরে দিয়া সিনাডি দিয়া এরপরে টান দিয়া ধইরা চামড়া সেলাই করিয়া আমার দাঁড়া করাই দিছে আমি দুঃখও পাইছি না আর লেগে ওমাকো কইয়া চিল্লানো দিছি জোরে কথা সুবহানাল্লাহ। এরপরে কি হইলো চাচা এরপরে আর কি কইতাম কন আমারে এরকম গাধার মতো একটা প্রাণীর উপরে না বসাইছে এটার নাম দিলে বুড়া এটা তো আপনি দেখছেন না এমনি না হরহর করে কামের কাম তো কিচ্ছু না এই বুড়াকের ভিতরে উড়াইয়া জিব্রাইল আমারে ধইরা শো কইরা একটা উড়াল দিয়া আমারে লইয়া গেছে কাবার এই বাইতুল মাকদাস মসজিদে আকসা যেটা এইটার সামনে নিয়ে আমারে নামাইছে আর আস্তে কোন সুবহানাল্লাহ তারার সুবহানাল্লাহ নমুনায় মনে কয় যেমন আমরা মির্জানগর তো 15-20 দিন আগে একজন বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরে আইছে নমুনায় কয় এই জায়গাটা কয় যে সোজা একটা টান দিয়া সেটা আমার নিয়ে ওইখানে নামাইছে দুইটা বর্ণনা আসছে যে 60 দিনের রাস্তা একটা উটের পিঠে করে যদি কেউ নর্মাল গতিতে চালাই যায় তাহলে ইয়া থেকে আপনার মক্কা থেকে মসজিদে আকসা যাইতে 60 দিন লাগবে কয়দিনও কথা বলো কয়দিন আরেকটা বর্ণনা আসছে আইতে যাইতে লাগবো 60 দিন তো আইতে যাইতে যদি লাগে 60 দিন আইতে যদি লাগে 60 দিন কয়দিন হইছো আর যাইতে যদি 30 দিন আইতে 30 দিন 60 দিন আর যদি 2-3 দিন থাকে এটা তো লগে যুগ হইব নবীজি কয় গত রাইতে এই ঘটনা ঘটছে যে আমারে লইয়া গেছে আবু জাহেল বুদ্ধিমান মানুষ তো এবার হিসাব মিলাই লইছে তুমি ওহন খুব আমি না আপনার সামনে বইয়া রইছি কয় বেড়া যাইতে লাগে 30 দিন আইতে লাগে 30 দিন গত রাইতে তোমার এই ঘটনা ঘটছে তুমি আমার সামনে বইয়া রইছ আচ্ছা শেষ করো কথাটা শেষ করলে আর পরে বুঝইব আর যে একটা ফ্যাস লাগবো এতে কোনো সন্দেহ নাই যায় নতুন কিছু মুসলমান হয়েছি এইটিও সোডানের মতো একটা লাইন করতে আছে নাউজুবিল্লাহ কন্যা কেন যেটা কন্যা কেন নাউজুবিল্লাহ নবীজি এই আবু জেহেল ডাক দেখো তো এরপরে কি হইলো ঘটনা এরপরে আর কি আমার ইজিয়া যখন নামাই সারছে পরে আমি দেখি সামনে মসজিদে আকসার সামনে বিরাট বড় বড় পাথর আছে যেটি পৃথিবীতে কোথাও নাই এই পাথরটি ছিদ্র করা তো এই পাথর ছিদ্রওয়ালা পাথর তো আমরা জীবনে দেখছেন কেউ না কতক্ষণ দেখছেন পাথরের ভিতরে ছিদ্র করা এইটার ভিতরে দড়ি ডুহাই দিয়া কেউ উট বান্ধা রাখছে কেউ ঘোড়া বান্ধা রাখছে কেউ গাদা বান্ধা রাখছে তো নবীজি নাম্বার সেটা জিব্রাইল কই জিব্রাইল এটি কি এটি কেডা আইসে কেডা এত রাইতে এখন যদি দুনিয়ার এই উট ঘোড়া তারপরে গাদা দেখা যায় এটি যে আইসে কেডা কই ভিতরে গেলে টের হইবেন কেডা আইসে সুবহানাল্লাহ কইতেন না নবীজি তারারে দেখে ভিতরে গেছে গিয়া দেখে এত বড় মসজিদটা 1 ইঞ্চি জায়গা একজন মুসল্লি দাঁড়ানোর মতো একটা জায়গাও মসজিদের ভিতরে নাই পুরাটা মসজিদ খালি কথা না খালি পুরাটা মসজিদ ভরা নবীজি জিজ্ঞাসা জিব্রাইল ভাই এটি কেডাইনি ভাই এটি হইল ওই আদম থেকে শুরু করে একের আপনার ভাই ঈসা নবী পর্যন্ত সব নবী এবং রাসূলদেরকে আল্লাহ এখানে আইনা হাজির করছে আল্লাহর নবী জানতে চাইলেন ওনারা এখানে কেন হাজির কাশেন ভেতরে আসেন আল্লাহর নবী কয় জিবরাইল আমি ভেতরে কোথায় যাব একটা লোক তো দাঁড়ানোর জায়গা নাই আমি যাব কোথায় জিবরাইল ডাক দেয়া কয় নবী গো আপনি খেয়াল করেন না আপনার মর্যাদা সম্পর্কে বোধহয় আপনার এখন আর মনে নাই আপনার একটা জায়গা নির্ধারিত করা আছে আপনার জায়গায় কেউ দাঁড়ায় নাই কয় কাতারের কোন জায়গায় আমি দাঁড়াবো
জিবরাইল ডাক দিয়া কয় কাতারে না, আপনার জন্য ইমামের জায়গাটা নির্ধারণ করা হয়ে আছে। আল্লাহর নবী ডাক দিয়া কয় আদি পিতা আদম এই মজলিসের ভিতরে আছে, জাতির পিতা ইব্রাহিম আছে, আদমের সন্তান নূহ আছে, সুলাইমান নবী আছে, দাউদ নবী আছে। সব নবী থাকার পরে ইমামতির জায়গা আমার জন্য কেন খালি? আপনার বোধহয় মনে নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার একটা উপাধি দিয়েছেন ইমামুল মুরসালিন। এতদিন ছিল এটা কথার কথা, আপনি যে ইমামুল মুরসালিন এটা ছিল এতদিন কথা, আর এটার বাস্তব প্রমাণ দেওয়ার জন্য সকল রাসূলকে মুসল্লি বানাইয়া আপনাকে ইমাম বানাইয়া নামাজ পড়াইয়া প্রমাণ হয়ে যাবে আপনি ইমামুল মুরসালিন। আজকে প্রমাণ হবে আপনি ইমামুল মুরসালিন। এই যে এতদিন ছিল এটা কথা, আজকে হবে বাস্তবতা। আপনি নামাজ পড়াবেন, সবাই আপনার মুক্তাদি হবে, আপনি হবেন ইমাম, আর সবাই হবে আপনার মুসল্লি। আবু জেহেল আছে নাকি গেছে গো? আবু জেহেল কয় আর পরে কিতা করলা? পয়সা চার পরে আমি মসজিদেতে বাড়ুইলাম পরে জিবরাইল আমারে কয় এহানো থাহন যেত না, চল কয় এহানতে আমরা আরো একটু উপরের দিকে রওনা দেন। আবার করছে কিনা জিবরাইল আমারে লইয়া এই 7 আসমানের উপরের দিকে রওনা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আবু জেহেল কয় ভাতিজা আর অজ্ঞইও না, যে দূর অজ্ঞইছ এটা ঠিক ঠিক কথা লইল না। চাচা আমরা কি আপনি যে আমারে জিজ্ঞাসা কথার জন্য না লড়ি, আমরা কি বাংলাদেশ হয় না অনেক আমরা ফালাই না, কই সেটা থাকে না। আমরা কি এই নবী যে আমরা কই সেটা দৌড় দিলাম কেউ না কইয়া? আপনি কি হেয়া সাহেব হইয়া রইছে? কইছি সুবহানাল্লাহ কইতেন না? আমি গেছি, এটা সত্য। আচ্ছা ভাতিজা তো তুমি কি আর পরে 27 মনও গেছলা? আর উফরে না বেড়াইয়া সিদরাতুল মুনতাহা। তো কয়ার পরে কিতা করলা? কয়ার পরে আবার কি আর পরে ঘুরে গেড়ে আইলাম, আইয়া সেটা তো ঘরে উঠতে রইলাম। কতক্ষণ পরে ফজরের টাইম হয়েছে, উঠটা সেটা তো অহন দামি আইয়া হলো বইয়া রয়েছে, আপনার লোকে তো দেখায়। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা ভাতিজা যেই কথাটা এতক্ষণ আমারে কইলা, এই কথাটা আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনলে কইতে পারবা নি? কথাটা না কনের কি আছে? আপনি কারে কারে ডাক দিবেন দেন। তো তৎকালীন জমানায় এখনো পাহাড় দুইটা আছে নমুনা শুরু আর কি, একটা হলো সাফা একটা হলো মারোয়া। তো সাফা পাহাড় উঠতে কেউ বিপদ আপদ হইলে কেউ ডাক দিত, ও কেডা কই আছেন আমার কাছে দৌড়াই আইয়েন, আমার বড় বিপদ, আমরা ভাই আগুন লাগছে, আমরা ভাই ডাইরেক্ট ঢুকছে। এখন যেমন মসজিদের মাইকে ডাক দেয় না, এইরকম সাফা পাহাড় উঠতে আবু জেহেলে ডাক দিছে, মক্কার সাহেব সর্দার মুরব্বী যারা আছো সব কাবার কিনারে আসো, জরুরি খবর আছে। সবার ডাক দিছে, সবার নেতা ডাক দিছে, কর্মীর কি আর হুশ আছে? সব দৌড়াই আইসে পরে নবীজিরে বসাই রেখা আবু জেহেলে কইতাছে, আয় মোহাম্মদ ওই কথা যেটা কইসলা এটা আবার কুতুর কও। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কাও কথা তো হেই দে, গত রাইতে আমি ঘরে হইতে হুবড়ে করে হইতে রইছি, তা আমার ডাক দিয়া তুলছে, হজু করে সারছি, পরে কাবা করে গাটা কাটতেছি না সাপ কইরা, এরপরে আমার লয়ে গেছে গা মসজিদে আকসারে, না এরপরে 7 আসমান ভ্রমণ করে সিদরাতুল মুনতাহা আমি আইছি। কথা তো এই দে। তা আবু জেহেল কইতেছে, ও শুনছনি তোমরা কথা সব? কই জি শুনছি। কয় কিতা কইলো? কয় গত রাইতে গিয়া মসজিদে আকসা, আর উফরে কইছে হেডি তো দরকার নাই, হ্যাঁ এই আমরার ভিতরে মসজিদে আকসাদ গেছত কাটারে। একটা ওইটা কয় ভাই সাহেব আমি কালুকে আইছি। কয় তোর কয়দিন লাগছে? কয় যাইতে লাগছে 30 দিন, আইতে লাগছে কতদিন হয়েছে? তো মোহাম্মদে কি তারা গেল ওরা? এবারে গত রাইতে গেছে, ওখান দিলে আমার সামনে বইয়া রয়েছে। আমি যে কই পাগল, তোরা তো কথা হচ্ছ। আমি যে মোহাম্মদরে পাগল কই, তোরা তো বুঝাইতাম পারি না। এবার বুঝো পাগল কারে কয়। ওরা 60 দিনের রাস্তা, এবারে বলে মাইগ্রে টুইটার রওনা দিয়ে ফজরের আগে বলে গুড়া গাড়ি আইয়া হত্যা রয়েছে। এটি বুঝি কথা নি?
এটা বিশ্বাস করণের মতো কথাটি তোরা এক। এখন যারা মক্কার নেতা টেতা আছে তারা কইতাছে ভাই সাহেব আপনি আমরা দমখান ঘিরতে আপনি যেমন পাগল কোন আমরা কি ভালা কই, আমরা তো এবারে পাগলে কই। সুতরাং আমরা কোনো এবারে ভালা কই না, এবারে লইয়া বেশি না আছে আবু বকর ভাই সাহেব না, আবু বকর ভাই সাহেব না এবারে লইয়া বেশি পাগল হইছে, এবারে ডাক দিয়া কতটা শোনাই দেন তাইলে এবারে বেড়ে ইসলাম ফিরতে বকর নবী আর মানত নাউজুবিল্লাহ কইতেন না। এবার একজন কইছে আরে দৌড় দিয়ে গিয়া আবু বকরে ডাক দিয়া লই আয়। তো আবু বকর সিদ্দিক গরম বইয়া রইছে, এমন টাইমে একজনে ডাক দিছে ভাই সাহেব ভাই প্রিয়। তো আবু বকর সিদ্দিক কেনা আমি আসলাম, আবু জেহেল ভাই সাহেব কইছে আপনারা কাবা ঘরের সামনে যাইতেন। তো আবু বকর সিদ্দিক তো দৌড় দিছে, মজলিস এসে দেখে চতুর্দিক দিয়ে সব নেতারা বইয়া রইছে, কাবা ঘরের ভিতরে হেলান দিয়া আমার নবীজি চুপ মেরে বসে আছে, প্রশান্ত চেহারা, মনে হয় যেন ওই চোখের পাতার গুলা যখন পলক পড়ে মনে হয় যেন মৃদু মন্দ বাতাসে গোলাপ পাপড়ি দোল খাইতেছে, মনে হয় যেন চতুর্দশী পূর্ণিমার চারটা স্নিগ্ধ বদন নিয়া প্রশান্ত চিত্তে কাবার কিনারে তিনি বসে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক যখন নবীজিরে দেখছে, দেখেই আবু বকর সিদ্দিক কোনো দিকে খেয়াল না করিয়া নবীজিরে সালাম দিছে, সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এবার কারোর সাথে কোনো কথা নাই। আবু বকর সিদ্দিক এবার নবীজিরে ডাক দিয়া কয় খেয়াল করেন, মূল কথায় আমরা চলে আসতেছি, গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক কোন আবু জাহেল চিনে না, আবু লাহাব উতবা সাহেবা, কারো দিকে কোনো খেয়াল নাই। নবীজির দিকে তাকাইয়া নবীজির মুচকে হাসি দিয়া জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আপনি কোথায় ছিলেন? নবীজি কয় আমি আসলাম। কথা খেয়াল করেন, নবীজি কয় গত রাত্রে আমি আসলাম না। এটি কইছে এতক্ষণ কাফেররার সামনে। আবু বকরে কোনো এটি শুনছে না। শুনছো কথা না? শুনছে? আবু বকর আইয়া ঢুকে নবীজিরে কিচ্ছু কইতেও দিছে না, কাফেরও কিচ্ছু কইতেও দিছে না। আবু বকর ঢুকে কইয়া রাসূলুল্লাহ গত রাত্রে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কইতেন না? কাফের একজন আরেকজনের দিকে চায়, কি তারে মোহাম্মদী কয় আসিল না, আবু বকরে কয় পাইছি না, তো বনছে না আরো আনলাম দুই সোটাইতাম, এটা দুই সাক্ষী আরো ভিড়ছে। ঘটনা কি? এবারে কয় আসলাম না, আর এবারে কয় বিষয়টা পাইছি না, তো এটা সাক্ষী না হইলো, তো তোরা না বিলে ছড়াইবি। কথা তো আর এভাবে শুনছে না, কথাটা কইলে না দেখবো ছুটে যাবো গা। এখন যখন কইছে গত রাত্রে আপনি কই আসলেন, এবার আবু জেহেল লাভ দিয়ে দাঁড়াইছে। দাঁড়াই কা ও এই কথাটা কোনের লেগে তো তোমারে আনছি, তুমি যে এবারে নবী মানো, এবারে কিতা কইছো শুনছ? কয় কি কইছে? কয় এবারে বিলে গত রাত্রে কাবা করে হেনতে বিলে মসজিদে আকসাদ গেছে, এরপরে বিলে কিতা কিতা উফরে যাইতে লইছিল, আমরা এটা শুনছি না, খালি দূরে সহ্য করতাম পারছি না। ও আবু বকর, তুমি তো একটা বিবেকবান মানুষ, ব্যবসা ট্যাবসা করো, যুগ বিয়োগ পারো, তোমার তো একটা আহল দিছে আল্লাহ। আচ্ছা কৌছেন এই মসজিদে আকসাদ যাইতে কয়দিন লাগে গেছনি? তুমি কহ আমি গেছলাম তো। কয়দিন লাগে? কয় 30 দিন। পাইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কত হইলো কয়দিন? কয় 60 দিন। কয় মোহাম্মদে কিতা কইছে শুনছুনি? কয় না। কয় মোহাম্মদে কয় এবার আইবিলে গত রাইতে গেছে, অহন আমরার সামনে বইয়া রইছে। আবু বকর সিদ্দিকে কয় এটা কি নবীজি কইছে না তুমি বানাইয়া বানাইয়া ক? এটা কি নবীজি কইছে না তুমি আবু জেহেলে বানাইয়া ক? আরে আমি বানাইয়া তো কত কথাই কই, এত কি কইনি, এটা তো এই নবীজি কইছে। তো এবার নবীজির আর আবু বকর সিদ্দিক জিগায় না, আবু বকর কি কয়? ওই যে ইমান কারে কয়, কইতাম যে ইমান মুসলমান কারে কয়, এবার শুনে, এবার একটু মিলাইয়ের নিজের লগে। তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। মির্জানগরের মুসলমান
হিংলাবাড়ির মুসলমান, কোম্পানিগঞ্জের মুসলমান, ও এলাকার মুসলমান, মন দিয়ে শুনো, এটার নাম হইল ইমান। তুমি দেখা শুই না বুঝা যদি মানতে যাও, এটারে ইমান কয় না। তোমার বিবেকে ধরে না, বিবেচনায় ধরে না, তোমার বিবেক এখানে সাক্ষী দেয় না 60 দিনের রাস্তা কেমনে জান্নাতের আশা করে। ঠিক কিনা কন? এই নবীজি কইছে আর কোনো সাক্ষীর দরকার আছে? কোনো বিবেকের দরকার আছে? কোনো বিবেচনার দরকার আছে? নবীজি কইছে তোমার ফাও যদি চামড়ার মৌজা থাকে তাহলে এটারে মাছও করে লাইলে সারবো, এটা খুললার ফাও দুয়ন লাগতো না। সাহাবারা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, মাছ মানে কি মুছা দিয়া লন? কয় হ। কয় তলে দিয়া না উফরে দিয়া? কয় উফরে দিয়া। সাহাবারা কম ময়টা কি দা ময়লা লাগলে লাগবো তলে দিয়া। নবীজি কই মোছা দিতাম উফরে দিয়া। সকলে কাউ মাইতো না। নবী কইছে আর কোনো কথা নাই। ঠিক কিনা? এটার নাম ইমান। আমরাও তো বিবেকে কয় আমি যদি মৌজা ফাও দিয়ে আডি মাটির ভিতরে, তো মাটিটা কি উফরে দিয়া লাগবো না তলে দিয়া? না কথা কয় না, কি উফরে দিয়া না তলে দিয়া? এবার কহেন দিয়া লাগবে আমি কি মৌজা ফাও দিছি কয়েন করতে? কহেন দিয়া রে না কথা কয় না, কহেন দিয়া লাগবো ময়লারি। তাইলে মুসন লাগলে কি উফরে মুসন না তলে দিয়া মুস? বিবেকে কয় তলে দিয়া, নবীজি কয় উফরে দিয়া। তোমার বিবেক ফ্যান, নবীজির কথাই নাই, তিনি ঠিক কিনা কও? এটা কি শুধু এই জায়গাটা না, সব জায়গা? তাইলে নবীজি যখন ১৫০০ খুব খেয়াল করেন, আমরা সিহন কথা তাইয়া পড়ছি। নবীজি যখন ১৫০০ বছর আগে, কয় হাজার বছর আগে না মাশা, নবীজি যখন ১৫০০ বছর আগে মক্কায় আইয়া দিনের দাওয়াত দিছে, মক্কায় উনি টিকতে পারছেন না রে, গেছে গা মদিনায়। মদিনায় গিয়া সেটা উনি ১০ বছর দুনিয়াতে ছিলেন। ৬৩ বছরে নবীর ইন্তেকাল ফরমিয়েছেন। তিনি আজও মদিনায় মসজিদে নববীর কোণার ভিতরে তিনি ঘুমায় আর উম্মতের জন্য চিন্তা করে। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় থাকতে পারলেন না, গেলেন মদিনায়। মদিনায় গিয়া সেটা উনি কি করছে, সবাইরে ডাকাইয়া সবাইরে কইছে, ও আজ থেকে মদিনা একটা দেশ, তাইলে এই দেশের প্রেসিডেন্ট হইছে আমার নবীজি। ঠিক কিনা কও? মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট কারা? আমার কথা করা, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট কারা?